৩০ দিনের ভিতর ইতালি নুডলসটা ইস্যু হবে। এই কথাটা কতটুকু সত্য? রিসেন্টলি আপনারা সব জায়গায় মানে ধুম মাথায় দিচ্ছেন। কারণ রিসেন্টলি কিছু বাঙালি নিউজ মিডিয়া, হ্যাঁ, এরা বলতেছে যে এখন ৩০ দিনের ভিতর ইতালির ভিসা মানে নুডলসটা ইস্যু হবে। এটা কতটুকু সত্য আমার কাছে আপনারা জানতে চাই। এইমাত্র আমি লাইভ শেষ করলাম। সেখানেও আপনারা বলছেন যে ভাইয়া এই কথাটা কতটুকু সত্য। দেখেন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ৩০ দিনে ইতালির নুডলসটা ইস্যু হবে। এটা কাদের ক্ষেত্রে? ইতালিতে শুধু আমরা আবেদন করি না, শুধু বাংলাদেশে আবেদন করি না, আমাদের সাথে আরও ৩৩টা থেকে ৩৬টা দেশ অংশগ্রহণ করে। তো এই বছর মেবি ৩৩টা দেশ অংশগ্রহণ করতে পারবে। তো ৩৩টা দেশ, সেখান থেকে 3টা না 4টা দেশকে মেবি রেড জোনে রাখা হয়েছে। ব্ল্যাক লিস্ট না, রেড জোনে রাখা হয়েছে। রেড জোন মানে কি? ডেঞ্জার জোন। এই জোনে থেকে যারা আবেদন করবে তাদের একটা ম্যানুয়ালি চেক হয়। কিন্তু আর বাকি যেই 30টা দেশ রেড জোনে নাই, তাদেরটা অটোমেটিক এর মাধ্যমে ওঠে। তারা যখনই আবেদন করে তাদের আবেদন সব কিছু ঠিক থাকলে অটোমেটিক তাদের নুডলসটা ইস্যু হয়ে যায়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে বলি, আমাদেরটা যখন আমরা আবেদন করব এইটা বিভিন্ন পেরফুত্রে পাঠানো হয়। আপনি যেই পেরফুত্রে আবেদন করছেন সেই পেরফুত্রে আবেদন মানে যে চিত্তায় আবেদন করছেন সেই চিত্তার পেরফুত্রে যায়, সেটা একটা মানুষ যাচাই বাছাই করে। যদি দেখে সব কিছু ঠিক আছে তাহলে সে ওটাকে টিকমার্ক দিয়ে নুডলসটা ইস্যু করার জন্য পাঠাবে। কিন্তু সে যদি দেখে এখানে কোনো ডকুমেন্ট বাকি আছে কিনা কিংবা কোনো সমস্যা আছে কিনা, তাহলে সে আবার একটা মেল পাঠাবে মালিককে যে তোমার এই ডকুমেন্টটা বাকি আছে, তুমি এটা আবার সাবমিট করো। আবার মালিক ওটা সাবমিট করবে। বহুত ঝামেলার প্রসেসিং। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে নিউজটা আছে সত্যি একটা নিউজ। 30 দিনের ভিতর নুডলসটা হবে, কিন্তু সেটা আমাদের জন্য না, সেটা আদার্স কান্ট্রিগুলোর জন্য। যারা নর্মাল গ্রিন ফ্ল্যাগ আছে, যাদের যাদের কান্ট্রিতে গ্রিন ফ্ল্যাগ আছে তারা নর্মালি আবেদন করতে পারে। তাদের অটোমেটিক এআই মাধ্যমে নিউজ চলবে, 30 দিনের ভিতর পাইয়ে যাবে। এখন এইটা আমি তখনই বিশ্বাস করব যদি কেউ আমাকে প্রমাণস্বরূপ দেখাইতে পারে যেখানে ইতালির গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে কিংবা কোথাও লেখা আছে যে ইতালির মানে 30 দিন তো নুডলসটা দেবে, সেখানে বাংলাদেশও আছে। কারণ যখন ইতালি কোনো গ্যাজেট প্রকাশ করে কোন কোন দেশ সেই গ্যাজেটে অংশগ্রহণ করতে পারে সেগুলোও লেখা থাকে। তো এটা জাস্ট কেউ দেখাইতে বলেন তাহলে আমি বিশ্বাস করবো, মানিয়ে দেবো। কিন্তু ভাই এটা একদম একটা আমি বানোয়াট কথা বলতেছি। হ্যাঁ, এই যে যারা এই যে আপডেটগুলো দিতেছে যে বানোয়াট, এইগুলো সব বানোয়াট কথা। কারণ নিজের বানানো কথা ভিউ পাওয়ার জন্য এগুলো করতেছে। কারণ দেখেন, এখন এই টপিকটা নিয়ে সবাই আমার কথা বলে, আমি লাইভে গেলেও এই টপিকটা নিয়ে দেখি যে সবাই আমার কমেন্ট করে। এখন যাদের একটা ম্যানুয়ালি যাচাই হবে, 3 থেকে 4টা দেশেরটা ম্যানুয়ালি যাচাই হয়, এটা সময়ের প্রয়োজন। ইতালিতে প্রতিটা কাজ অনেক লেন্থ হয়, মানে অনেক ধীরে গতিতে চলে। হ্যাঁ, এটা অনেক স্লোভাবে চলে। পিছনের বছর যা আবেদন করেছে তারা খুব ভালোভাবে জানে। হ্যাঁ, এখন এই জিনিসটার ভিতরে কান দিয়ে না ভাই। হ্যাঁ, এখন ইতালিতে জর্জা মিলনি এমনি বাংলাদেশিদের উপর খেপে আছে। এদের উপর এমনি বাংলাদেশিদের উপর ইতালি জর্জা মিলনি খেপে আছে, তার উপর কেমনে এই জিনিসটা বাংলাদেশের উপর লাগু হয়? এটা একদমই ভুল ভাই। এই তথ্যতে কেউ কান দেবেন না। কারণ দেখেন, যদি কেউ অথেন্টিক কোনো মাধ্যম দেখাইতে পারে, ওয়েবসাইট থেকে দেখাইতে পারে যে হ্যাঁ সেখানে বাংলাদেশের নাম আছে, বাংলাদেশিরাও 30 দিনের ভিতর নুডলসটা ইস্যু হতে অংশগ্রহণ করতে পারবে, তাহলে ভাই আমি বিশ্বাস করব। যাদেরটা অটোমেটিক ইস্যু হয়, নুডলসটা অটোমেটিক ইস্যু হয়, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু যারা রেড জোন আছে তারা এমনি ডেঞ্জার জোনে, তাদের ডকুমেন্ট পারলে দূরবীন না কি বলে যে, হ্যাঁ, টেলিস্কোপ দিয়া, হ্যাঁ টেলিস্কোপ দিয়ে পারলে যাচাই করে এক একটা ওয়ার্ড দেখে। সো তাদেরগুলোর ক্ষেত্রে এই 30 দিনের নুডলসটা ইস্যু হওয়ার এই জিনিসটা লাগু হবে না। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।